নেক্সট সেন্টেন্স, প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। বাক্যটা বেশি বড় হয়ে যাচ্ছে, রাইট? লেটস ব্রেক ইট ডাউন। ফার্স্ট পার্ট, প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত। শেষ শব্দ হচ্ছে ব্যবহার করত, যা দিয়ে একটি কাজ করা বোঝাচ্ছে। সো এটাও লেসন 3 এর বাক্য, সিন্স ভার্ব দিয়ে শেষ হচ্ছে। ফর্মুলাটা হবে আই ডিড। কেন? কারণ আমি করতাম, আমি করেছিলাম, সে যেটা আমরা আই ডিড এর মাধ্যমে গঠন করতে পারি। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যে কি নিয়ে কথা বলা হচ্ছে? প্রথম প্রজন্মের লোকেরা, যার ইংলিশ হলো দ্য আর্লিয়েস্ট জেনারেশনস। সম্ভবত ইংলিশ হচ্ছে পারহ্যাপস। আর ডিডের জায়গায় কি বসবে? ডিডের জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি, সেটা ডিড রূপ। ক্রিয়াবাচক শব্দটি হলো ব্যবহার করত, যার ইংলিশ হলো ইউজ, আর ডিড রূপ হচ্ছে ইউজড। বাকি থাকে মাংসের টুকরা, যা আমরা একটু আগে শিখে আসছি চাঙ্কস অফ মিট। আর লেনদেনের জন্য ফর্মুলা এল থেকে আমরা শিখে আসলাম, তা হলো ফর ট্রানজ্যাকশন। নেক্সট পার্টটা কি ছিল আমাদের সেন্টেন্সে? যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। আবারও যদি খেয়াল করো, শেষ শব্দ হচ্ছে কেনাকাটা করেছিল। এটাও হচ্ছে ক্রিয়াবাচক শব্দ, আমি করেছিলাম প্রেক্ষাপটে। এন্ড সো লেসন 3 এর বাক্য আর ফর্মুলা হচ্ছে সেম, আই ডিড ফর্মুলা। আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। ফার্স্ট অফ অল, যখন ইংলিশটা শিখে আসে, যখন ইংলিশ হচ্ছে ওয়াইল। আর আই এর জায়গায় তাহলে কি বসবে? বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। কি নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে? অন্য একটি প্রজন্ম, যার ইংলিশ হচ্ছে অ্যানাদার জেনারেশন। আর ডিডের জায়গায় কি বসবে? ডিডের জায়গায় বসবে শেষে যে ক্রিয়াবাচক শব্দটি, সেটার ডিড রূপ, যা হলো কেনাকাটা করেছিল। ইংলিশ হলো পারচেজ, আর ডিড রূপ হচ্ছে পারচেজড। বাকি থাকে স্বর্ণ মুদ্রা দ্বারা, যার ইংলিশ হলো উইথ গোল্ড কয়েন্স। তাহলে ইংলিশটি দাঁড়াচ্ছে, প্রথম প্রজন্মের লোকেরা সম্ভবত লেনদেনের জন্য মাংসের টুকরা ব্যবহার করত যখন অন্য একটি প্রজন্ম স্বর্ণ মুদ্রা দ্বারা কেনাকাটা করেছিল। এই বাক্যটির ইংলিশ দাঁড়াচ্ছে, দ্য আর্লিয়েস্ট জেনারেশনস পারহ্যাপস ইউজড চাঙ্কস অফ মিট ফর ট্রানজ্যাকশন while another generation purchased with gold coins.